ইউরোপে থাকা রাশিয়ার তহবিল ইউক্রেনের হাতে তুলে দেওয়ার কথা মাথায় এনেই বিপদে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের এই গাদ্দারি পরিকল্পনা দেখে বাকি বিশ্ব ইউরোপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্য কোনো দেশ আর ইউরোপে বিনিয়োগ করার মতো বোকামি করতে চাইছে না। প্রতিপক্ষ যেহেতু পরাক্রমশালী রাশিয়া, তাই ইইউ কাজটি কিভাবে ধরি মাছ না ছুঁই পানি ধরনে করা যায় সেই রাস্তা খুঁজছিল, কিন্তু এখনো তা পায়নি। তবে যুদ্ধবাজ জোটটির জন্য যোগ হতে যাচ্ছে নতুন বাধা। রাশিয়া ইউক্রেন সংঘাত মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব করা শান্তি পরিকল্পনা ওই অপকর্ম ঠেকিয়ে দিতে পারে। ইউরোপীয় কমিশনের পরিকল্পনাটি হল বেলজিয়ামের ইউরোক্লিয়ার ক্লিয়ারিং হাউসে রাশিয়ার ফ্রিজ করা তহবিলের বিপরীতে ইউক্রেনকে $160 বিলিয়ন ঋণ দেয়া। জার্মান সংবাদপত্র হ্যান্ডেলসব্ল্যাট এই ইস্যুতে হালনাগাদ খবরটি জানিয়েছে। ইইউ আশায় আছে যে রাশিয়া শেষ পর্যন্ত ইউক্রেনকে ক্ষতিপূরণ দেবে। অসম্ভব এক স্বপ্ন বলা যায় একে। রাশিয়া বলে দিয়েছে এভাবে তাদের সম্পদের যে কোনো ব্যবহারকে তারা চুরি হিসেবে বিবেচনা করে। এমন কোনো তৎপরতাকে দেশটি আদালতে চ্যালেঞ্জ করার অঙ্গীকার করেছে। বেলজিয়ামও পরিকল্পনাটির বিরোধিতা করেছে। দেশটি দাবি করেছে সত্যিই তেমনটি করা হলে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যকে ওই পদক্ষেপের পর আসা আর্থিক এবং আইনি ঝুঁকি মোকাবেলা করতে হবে। বেলজিয়াম আসলে ভয় পেয়েছে, তার পেছনে শক্ত কারণও আছে। কারণটি হলো ইউরোক্লিয়ারে থাকা রুশ অর্থ দেশটির হাতে, তা আগেই বলেছি। এখন তা ইউক্রেনের হাতে তুলে দেওয়ার পুরো দায় ভবিষ্যতে বেলজিয়ামের ঘাড়ে চাপানো হতে পারে। এই ভয় থেকে দেশটি কাজটি করতে রাজি হচ্ছে না। পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। মার্কিন প্রস্তাব ইইউকে সমস্ত রুশ তহবিল ফেরত দিতে বাধ্য করবে বলে জানা গেছে। ওই অর্থের কিছু অংশ ওয়াশিংটন এবং মস্কোর যৌথ প্রকল্পকে বিনিয়োগের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। দেশটি আরও আশা করছে ইউক্রেন পুনর্নির্মাণে আরও $100 বিলিয়ন অবদান রাখবে পশ্চিম ইউরোপ। রাশিয়ার টাকা মেরে খাওয়া যাবে না, উল্টো পকেট থেকে আরও $100 বিলিয়ন বের করে নেবে যুক্তরাষ্ট্র। এমন পরিকল্পনা কি ইউরোপের পছন্দ হতে পারে? যুক্তরাষ্ট্রের প্রস্তাব করা ইউক্রেন শান্তি চুক্তি স্বাভাবিকভাবেই প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন। জোটটি চুক্তির জন্য নিজেদের তৈরি শর্ত পেশ করেছে বলে জানা গেছে। 23 নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ইইউ এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তখন ইউরোপীয় কমিশনের সভাপতি আরসেলা ডন ডার লেয়েন এই ঘোষণা দেন। প্রত্যাখ্যানের কারণ হিসেবে অবশ্য অন্য কথা বলছে ইউরোপ। ডনবাস থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার এবং অঞ্চলটি রাশিয়াকে ছেড়ে দেওয়ার বিরোধিতা করছে তারা। সোশ্যাল মিডিয়া এক্সের প্রকাশিত এক বিবৃতিতে ভন ডার লেয়েন লিখেছেন, তারা ন্যায্য ও স্থায়ী শান্তি এবং ইউক্রেনের সার্বভৌমত্বের দাবিতে একমত। মনে হচ্ছে আলাস্কা বৈঠকের পর ইউরোপ যেভাবে শান্তি প্রক্রিয়া ভেস্তে দিতে তৎপর ছিল, তাদের সেই অবস্থান এখনও বদলায়নি।